তারেক রহমান কবে আসবে, তবে দিন তারিখ এক্স্যাক্টলি দেওয়া এই মুহূর্তে সম্ভব হয় না, কারণ আনটিল আনলেস কারণ এখানে বিমানেরও তো আপনি টিকিট চাইলেও যদি কালকে সকালে হয়তো নাও পাইতে পারে। এই জন্য আমার মনে হয় যে আপনারা এই মহাসচিব যখন 7 তারিখ আসবেন এবং মহাসচিব এই জিনিসটা আমার মনে হয় ঘোষণা দিলেই জিনিসটা তখন আপনাদের ভালো লাগবে এবং মহাসচিবকে আপনারা ওই দিন আমরা এই সুযোগও দিব যে যাতে এটা উত্তরটা মহাসচিব দিলে সবচেয়ে বেস্ট। সাইফুর রহমান সিলেটের উন্নয়নে যে ওনার যে ভূমিকা ছিল, ইলিয়াস আলীর যে ভূমিকা ছিল, আমি আমার অ্যাকর্ডিং টু মাই এবিলিটি আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, আমি আজকে আপনাদেরকে কথা দিতে চাই যে আমি দি বেস্ট আমার এলাকা করবো এবং বাংলাদেশের অন্যান্য নির্বাচনী এলাকা আমি এর চেয়েও বেশি সুন্দর করে ডেলে সাজানোর সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং আমি সাজাবো ইনশাল্লাহ। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আরও রাস্তাঘাট বা কোনো ধরনের আমার সহযোগিতার দরকার। এই সরকারের যতদিন আছে এই সরকারকেও আমরা ফাইট করে এনে দিব ইনশাল্লাহ। আমার দল পাওয়ার আসলে তো আল্লাহর মধ্যে ফাইট লাগবে না, অন্তত সেটা আমরা উইথ আন্ডারস্ট্যান্ডিং আমরা এলাকার ডেফিনেটলি বিএনপি উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে সব মিলেই কিন্তু আমরা বাংলাদেশ। তো এই জন্য আমি আপনাদের এই যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস সাহেবের এই মিটিংটার পরে এই যে যারা বিভিন্নভাবে তালবাহানা করার চেষ্টা করেছিল, ইলেকশনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, ভারতের এটা তার দাঁত ভাঙ্গার জবাব পেয়ে গেছে এবং নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আল্লাহ যদি মেহরবান থাকেন আমাদের জাতির উপরে, তাইলে নির্বাচন হবে এবং এই নির্বাচনই আমি মনে করি যে দানের শীষের প্রচারণা আজকের থেকে আমি শুরু করতে চাই। যেহেতু দল ইনস্ট্রাকশন দিয়েছে দানের শীষে যে যেখানে কাজ করবে সবাই আমরা দানের শীষের জন্য কাজ করবো। এর মধ্যে তারা দল চুজ করবেন, এখন আমাকে দিবেন না, XYZ-কে দিবেন না, সাউদ্দিনকে দিবেন না, শামীমকে দিবেন, এটা দল ডিসাইড, দল যেটা ডিসাইড করবে আলহামদুলিল্লাহ। তবে আমাদের চেয়ারম্যান সাহেব তো প্রথম আমি ওদিন আমাদের দেশবন্ধু বেগম খালেদা জিয়া আমাদের মা, ওনার সাথেও আমি দেখা করে আসছি এবং উনিও বলেছেন যে তারেক আসার জন্য বিভিন্নভাবে হতো যে আপনার উনি ইভেন যেখানে উঠবেন সেইখানেও এতদিন তো বাড়ি করতো সত্যিকার অর্থে ছিল, কারণ আমরা তো এটা উই আর প্রাউড অফ তারেক রহমান। বা গত এরা $162 বিলিয়ন গত আপনার 15 বছরে তারা দেশ থেকে তারা নিয়ে গেছে, তারা মাফিয়া হিসাবে এস্টাবলিশ। ইভেন টিলিফ দেখেন আরেক দেশের মন্ত্রী তাকেও বরখাস্ত করেছে এই আমাদের দেশ থেকে লুট করা পয়সা। কিন্তু বিএনপির 3 আমলে জিয়াউর রহমান থেকে বাঙ্গা সুটকেস শিলাগিন্দি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা এই সরকার এসে একবারে খারিজ করে দিয়েছে, দেখছে যে এটা মানে সাজানো একটা মামলা ছিল। তারেক রহমানের হাওয়া ভবন নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল এবং হাওয়া ভবন মনে হয়েছিল যে অনেকেই মনে হতো এই হাওয়া ভবনগুলো লুট করে নিয়েছে। গত 15 বছরে আপনি দেখেন তারা চিরনীয় পড়াশোনা করেছে দেশে, কিন্তু সেখানে আল্লাহর রহমতে একটা মিনিমাম মামলারও সত্যতা পায়নি। এই জন্য উই আর প্রাউড অফ বিএনপি। এখন আপনি যেটা বলেছেন যে তারেক রহমান অফকোর্স উনি সেদিন আবির হোসেন মাহমুদ চৌধুরী উনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে তারেক রহমান কবে আসবে, তবে দিন তারিখ এক্স্যাক্টলি দেওয়া এই মুহূর্তে সম্ভব হয় না, কারণ আনটিল আনলেস কারণ এখানে বিমানেরও তো আপনি টিকিট চাইলেও যদি কালকে সকালে হয়তো নাও পাইতে পারে। এই জন্য আমার মনে হয় যে আপনারা এই মহাসচিব যখন 7 তারিখ আসবেন এবং মহাসচিব এই জিনিসটা আমার মনে হয় ঘোষণা দিলেই জিনিসটা তখন আপনাদের ভালো লাগবে এবং মহাসচিবকে আপনারা ওই দিন আমরা এই সুযোগও দিব যে যাতে এটা উত্তরটা মহাসচিব দিলে সবচেয়ে বেস্ট। আমরা দেখেছি যে গত 15-16 বছরে অনেকেই ম্যানেজ পার্টি প্রত্যেক মাসে দেশে আসছেন, আপনাদের কাছে গেছেন, এলাকার কাছে গেছেন, তারা আসতে পারেন, তাদের জন্য সরকারের কোনো বাধ্যবাধকতা ছিল না।
এবং এবং অনেক দেখছি আছে যে তারেক রহমানকে যখন জুলিয়ে পিটায় এবং তখন ১/১১-তে মন্নান ভূঁইয়াদের সাথে দালালি করেছে। এইসব দালালদেরকে আমার এলাকায় আমরা দেখতে চাই, এবং সে যেই হোক। এবং যারা গত 15 বছর সরকারের সাথে দালালি তারা করেছে, এই দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা জেল জুলুম, যাদের উপরে অনেক কষ্ট ছিল, মামলা হামলা ছিল, তারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি।